আচ্ছা রোল অ্যাকশন। আমি একটা মেয়ে মানুষ আমার বাড়িতে সাজাইছি ফরশটে আচ্ছা তোমরা থামো। আচ্ছা দিহান, কি হয়েছে এই সাবিল কি ঘটনা? আচ্ছা তোমরা থামো। আচ্ছা দিহান, কি হয়েছে এই সাবিল লোকে কি এর ঘটনা একটু বলো তো। বললে চেয়ারম্যান ভাই আমার বাড়িতে সাপ, সাপকে কি ভোট দিব? এক সেকেন্ড পরে ডায়লগ দিই। আচ্ছা তোমরা থামো। দিহান, এই সাপের লোকে কি ঘটনা হয়েছে সেটা বলো তো। আমি একজন মেম্বার মানুষ, আর মেম্বার বাড়ির যদি সামনে সাপ থাকে মাসে কি দেখলে ভোট দিব আমারে? আরে আমি আপনাদের পুরো ঘটনা খুলে বই। আপনারা তো জানেনই যে সাপের রাগ থাকে 12 বছর। আমি ছোটকালে ওই বন্ধু বান্ধব তখন তো পোলান ছিলাম, বুঝি নাই কে, ওই সাপ খালি ধাওয়াইতাম। সাপ দেখলে ইট দিয়া মনে করেন যে ওই লাড়ি মাটি দিয়া খালি মারবার চেষ্টা করতাম আমরা সব বন্ধুরা মিলা। পরে আমি একদিন একটা ইট দিয়া ওই কি সাপ জানি কে বলো দুইটা সাপ জোড়া। ওই করবে, দুইটা সাপ ই করবে গোখরো, হ্যাঁ। 5 4 3 2 ক্যামেরা রোল অ্যাকশন। ভাইজান শুনেন, আসলে মূল কাহিনীটা হইলো আমি যখন ছোট আছিলাম তখন তো বুঝতাম না, আমরা সব বন্ধু বান্ধব মিলা সাপ মারবার লিগা ইট লাড়ি যেটাই পাইতাম খালি ঢেলাঢেলি করতাম। একদিন কি হয়েছে, আমি এক জোড়া সাপ, গোখরো সাপ, ওন থেকে জোড়ার মধ্যে একটা মেরা হালাইছি। আর একটা যে সাপ আছে ওইটা ওই ছোট গাল দিগাই এখন পর্যন্ত আমার পিছিয়ে রয়েছে খালি আমার সবল দিব, আমার সবল দিয়ে মেরা ফেলাবো। তার জোড়া সাপ আমি মেরা ফেলাইছি দিঘা, তার সঙ্গীরা আমি মেরা ফেলাইছি দিঘা। আর এই জন্যে সে প্রতিশোধ নেওয়ার লিগে আমার পিছু করতেছে। এই প্রতিশোধে হেরা মনে করতেছে আমি ওই সাপের লগে প্রেম করি। কোন তেলে কি মন মানসিকতা না ঘুরে। রোল 5 4 3 2 রোল অ্যাকশন। হ তুমি তো ঠিক কইছো, একটা সাপের রাগ থাকে 12 বছর। বোন তুই দিহানটা ভুল বুঝিস না, দিহান তো ঠিকই বলছে। দিহান তুমি এক কাজ করো, তুমি আর এই দেশে থাকো না, তুমি বিদেশে চলে যাও। কারণ তুমি যদি এই দেশে থাকো তাহলে তো সাপে তোমার কামড় মানে মাইরা ফেলাইবো। তুমি এক কাজ করো, বিষা মিশে সব ভাও করে দেই, তুমি আজকেই চলে যাও। হ্যাঁ দিয়ান তো ঠিকই বলছে, একটা সাপের রাগ থাকে 12 বছর। বোন তুই দিয়ানটা ভুল বলছিস না, দিয়ান আসলে ঠিক বলতে। শোনো, তুমি যদি দেশে থাকলে তোমার সাপ কামড়। দেখো রায়না বল রায়না, দেখো বোন, তুমি এখন আর ভাইজানকে ভুল বুঝো না। আমার মনে হয় ঘটনা এরকম হইতে পারে, থাকে না অনেক যে নাগ নাগিনীর কথা শুনছি না আমরা, ব্যাপারটা তো এরকম হইতে পারে। হ্যাঁ বোন, তুই আর দিয়ানটা ভুল বুঝিস না। ভাইয়া ভাবি, আমি বুঝতে পারছি যে এতদিন আমি শুধু শুধু ওরে ভুল বুঝছি। দেখো আমি না বুঝা তোমার অনেক কথা বুঝছি। ঠিক আছে সমস্যা নাই, মানুষের তো ভুল হতে পারে, আমি তোমার মাফ করে দিলাম। আর আপনি ঠিকই কইছেন ভাইজান, আমি যদি দেশে থাকি তাহলে এই সাপ আমার মারার জন্য ব্যাকুল হয়ে যাব। আমার এই দেশে চলে যেতে হবে, 12 বছর পরে আমার এই দেশে আসতে হবে, নইলে যে কোনো সময় সাপ আমার মেরে ফেলাবে। হ্যাঁ তুমি ঠিকই বলছো। আচ্ছা অনেকক্ষণ তো আইছে, ঘরে নিয়ে চলো, খাবার দাও, চলো। চলো। গল্পের নাম লাগিবেন প্রতিশোধ। গল্পের নাম